সকালের নাস্তা বা সন্ধ্যায় হালকা খাবারের জন্য দারুণ এক মজাদার রেসিপি, এক চিজ পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই পরোটাটি খেতে যেমন সুস্বাদু তেমনই নরম তুলতুলে। বাচ্চাদের টিফিনের জন্য আপনি চটপট বানিয়ে নিতে পারেন। আমি একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিলে পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 1 টিস্পুন চিনি দিয়ে দিব, হাফ টিস্পুন লবণ দিব। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন মতো সয়াবিন তেল। আপনি চাইলে ঘিও ইউজ করতে পারেন, আমি তেল ইউজ করেছি। এবার তেলের সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পরোটার খামির তৈরি করে নিব। একসাথে পানি ঢেলে না দিয়ে আস্তে আস্তে করে পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটি এমনভাবে সফট হতে হবে যেভাবে আমরা পরোটার ডো তৈরি করে থাকি সেমভাবে। এবার আমি কয়েক মিনিট মতে নিব ভালো করে। মতে নেওয়ার পর উপরে সামান্য তেল দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এবার আমি নিয়ে নিব একটি বাটিতে 4টি ডিম। ডিমটিকে আমি এক একটা বাটি করে ফেটে নিয়ে দেখিয়ে দিয়েছি। এবার একটি উইক্সের সাহায্যে আমি ডিমগুলাকে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে আমি একপাশে রেখে দিব। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন মতো তেল দিব। তেলের মধ্যে আমি হাফ টি স্পুনের মতো রসুনকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। হাফ টি স্পুন আদাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 2টা কাঁচামরিচকে কুচি করে দিয়েছি। নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এবার ভালো করে নেড়ে আমি পেঁয়াজটি নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন গাজর চপ করে। এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো টমেটোকে চপ করে। টমেটোর বিচি ফেলে দিব। চুলার আঁচ লোতে রেখে সবজিগুলোকে আমি নরম করে নিব। যখন সবজিগুলো নরম হয়ে আসবে এর মধ্যে যে আমি ডিম ফেটে রেখেছিলাম এই ডিমের মিশ্রণটা মাঝখানে দিয়ে দিব। এইভাবে করে দেওয়ার সাথে সাথে ডিমগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে নিব। কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে চুলার আঁচ একদম লোতে রেখে। বেশিরভাগ তো আমরা এইভাবে করে স্ক্রাম্বল এগস তৈরি করে থাকি। ঠিক একই প্রসেসে আমি স্ক্রাম্বল এগস করে নিব। তখন ঝুরঝুরা হয়ে আসবে এর মধ্যে হাফ টি স্পুন লবণ, আপনি চাইলে পরিমাণ মতো দিতে পারেন টেস্ট অনুযায়ী। 1/4 টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া না থাকলে আপনি ধনিয়া আর জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই ফিলিংটি তৈরি করতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে ফিলিংটি তৈরি করা যায় পরোটার জন্য। আমি এখন ফ্রেশ ধনেপাতা দিয়ে দিব। আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি একটি সুন্দর ফ্লেভারের জন্য। এবার চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব। 15 মিনিট পর আমার ডোটা দেখুন কতটা সফট হয়েছে। খামিরটাকে আরেকবার ভালো করে মথে নিয়ে আমি 5টি লেচি কেটে নিয়েছি। আপনি চাইলে 6টাও লেচি কেটে নিতে পারেন। এবার ময়দা ছিটিয়ে একটি লেচি নিয়ে আমি পরোটার জন্য একটি রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম সাইজ করে আমি বেলে নিব। বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মোটা রাখতে হবে আর কতটা পাতলা রাখতে হবে। রুটির মাঝখানে এবার দিয়ে দিব মজরেলা চিজের উপরে এবার যে আমি ডিমের স্ক্রাম্বল করে রেখেছিলাম স্ক্রাম্বলগুলো দিয়ে দিব পরিমাণ মতো। বেশি দিতে যাবেন না, বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিমাণ মতো দিয়ে এর উপরে আবার আমি দিয়ে দিব মজরেলা চিজ দেওয়ার পর আমি খামিরটাকে এভাবে করে উঠিয়ে নিয়ে ফিলিংটাকে কভার করে নিব। এমনভাবে কভার করতে হবে যেন এক অংশ খালি না থাকে, ভালো করে কভার করে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে ভালো করে কভার করে নিতে হবে। যদি কোনো অংশ ফাঁকা থেকে থাকে দেখুন এভাবে করে পিঞ্চ মেরে মেরে কভারটাকে আমি একদম স্মুথ করে দিব। দেখুন এইভাবে করে পিঞ্চ মেরে মেরে কভার করে দিতে হবে। এভাবে করে
আমি সব পরোটা তৈরি করে নিব। দেখুন কত স্মুথলি হয়ে গেল। সেম প্রসেসে আমি সব পরোটা তৈরি করে একপাশে রেখে দিব। এবার একটি পরোটা নিয়ে আলতো হাতে এরকম করে আস্তে আস্তে করে ময়দার সাহায্যে আমি বেলনি দিয়ে পরোটাগুলোকে বেলে নিব। একদম হাতের তালুতে করে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, যেন কোনো অংশ ফেটে না যায়। ময়দা ছিটিয়ে আস্তে আস্তে করে বেলনি দিয়ে পরোটাগুলোকে বেলে নিব। পরোটা বেলার সময় পরোটার উপরে বাবলের মতো হয়ে আসবে। যখন বাবলের মতো হয়ে আসবে তখন একটি টুথপিকের সাহায্যে আপনি এভাবে করে ফুটো করে দিবেন। ফুটো করে দিলে পরোটাগুলো আর ছিঁড়ে যাবে না। তাই এভাবে করে ফুটো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটি জুম করে দেখাচ্ছি। এইভাবে করে ফুটো করে দিবেন যখন বাবল হয়ে আসবে। বাতাসটি বের করে দিলে পরোটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার তাওয়াতে পরোটাগুলোকে শুকনা আগে ভেজে নিব। ভেজে নেওয়ার পর 1 টেবিল স্পুন মতো তেল বা ঘি দিয়ে আমি এটাকে লালচে করে ফ্রাই করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে উলট পালট করে পরোটাগুলোকে লালচে করে তৈরি করে নিব। বিশ্বাস করুন এই পরোটাগুলো ভাজার সময় এক একটা বাবলের মতো ফুলে টুইটুম্বর হয়ে গেল। এক একটা পরোটা এক একটা বলের মতো ফুলে একদম হাহাকার। ভেতরটা যে কতটা সফট হয়েছে তা আপনি না বানালে বুঝতে পারবেন না। একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। সকালের নাস্তায় বা ডিনারের জন্য, আপনার বাচ্চার স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চিজে ভরপুর এক চিজ পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।